পালাবদলের পর রাস্তার জায়গা দখল করে বেআইনি দোকানঘর ভেঙে রাস্তা ফেরালেন স্থানীয় বাসিন্দারা। বারুইপুর থানার পিয়ালি রেল স্টেশন সংলগ্ন এলাকায় দীর্ঘদিনের রাস্তার জায়গা দখল করে বেআইনিভাবে দোকানঘর তৈরির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা। প্রতিবাদে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তৈরি হওয়া দোকানঘর ভেঙে ফের রাস্তা তৈরি করলেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি 50 বছরেরও বেশি সময় ধরে ওই জায়গাটি রাস্তা হিসেবে ব্যবহার হয়ে আসছে। বাম আমল থেকে তৃণমূল সরকারের সময় পর্যন্ত ওই জায়গা দিয়ে এলাকার মানুষ যাতায়াত করেছেন। আমরা বহুদিন থেকে দেখে আসছি এটা রাস্তা সিপিএম আমলে ছিল এটা রাস্তা, তারপরে টিএমসির আমলে এটা আমরা দেখেছি রাস্তা, তারপরে 4 তারিখের পরে হঠাৎ করে দেখছি এখানে দোকানঘর বাঁধা হচ্ছে। কিছুদিন পরে আমরা আবার থানায় ফানায় কোর্ট কাছারি করে আবার এটা বন্ধ করলাম, স্টে অর্ডার নিয়ে আসলাম। তারপরে দেখি আবার স্টে অর্ডার ওরা কেটে দিয়ে সেটাকে আবার এটা চেষ্টা করছে, এটা রাস্তা আবার দোকান কাট করে বাঁধার চেষ্টা করছে। তারপর আমরা বাধা দিচ্ছি গেলে আবার এরা দোকান কাট করার চেষ্টা করছে। দোকান কাট করে এরা পাট বিক্রি করে দিচ্ছে। এদের নামে যে 3 শতক জায়গা ছিল, 3 শতকের উপরে 6 শতক জায়গা এরা দখল করে আছে। তাছাড়া এই রাস্তা থেকে আবার দখল করে লোকজনের কাছে বিক্রি করে দিচ্ছে, হাই রেটে বিক্রি করে দিচ্ছে। এখন জমির দাম হাই, দোকানের দাম হাই, একটা দোকান 7 লাখ 8 লাখ 10 লাখ 12 লাখ করে দোকান বিক্রি করে দিচ্ছে রাস্তা থেকে। এটা পিডব্লিউর জায়গায় রাস্তা ছিল বহুদিন ধরে, আমরা আমাদের জন্মদশা থেকে দেখছি এটা রাস্তা। সরকার চেঞ্জ হওয়ার পরে 4 তারিখের পর থেকে এরা দেখছি এটা কমপ্লিট করার চেষ্টা করছে। গায়ে পার্টির ইন্ধন আছে, কোনো মানে কিছু কিছু ছেলেমেলে এখানে ইন্ধন দিচ্ছে, তোরা কর। আর এরাও সেই সুযোগে এটা কমপ্লিট করে রাস্তা দোকানঘাট কিছু থাকলেও থাকতে পারে বিজেপির লোকজন, কিছু থাকলে। আমরা গ্রামবাসীবৃন্দ আমাদের কোনো পার্টির লেভেল নাই, আমরা গ্রামবাসীবৃন্দ। আমরা এটা আজকে দেখি ওরা সকালবেলা ভাঙা শুরু করার চেষ্টা করছে, আবার দোকানদার বাঁধার চেষ্টা করছে, তখন আমরা গ্রামবাসী গিফট হয়ে এটা ভেঙে একবার রাস্তা করে বলে বেরিয়ে। এখানে দীর্ঘ 25 বছর আমি বসবাস করছি। সেখান থেকে এসে দেখেছি রাস্তা সহ একটা কল ছিল সাধারণ মানুষের জন্য এবং গ্রাম প্রতিবেশীর জন্য। পিয়ালি তখন কোনো কল ছিল না, সবাই এই কলটা ব্যবহার করতো। সেই কলটা ভেঙে দেওয়া হয়, প্লাস একটা গাছ ছিল সেটা রিসেন্ট 1-1.5 মাস হচ্ছে গাছটা কেটে দিয়েছে। সাধারণ পাবলিসিটি এবং ভেসেল নেই। সেই জায়গাটা ওনাদের 3 শতক জায়গা, অলরেডি 3 শতক জায়গায়, সেখানে 7 শতক জায়গা ব্যবহার করছে, ঘরটার করে বিক্রি করে দিয়েছে। তাহলে কি জায়গাটা মানে যখন ঘরটা করে সাধারণ মানুষ সবাইকে নিষেধ করা হয়েছে? না, বেজেবে না, এটা সাধারণ মানুষ থেকে আমরা এই রাস্তাটা করছি। 4 তারিখ পর মানে আমরা দেখছি যে 4 তারিখ পরে এটা আসছে সরকার বদলের পর। আমরা দেখতে চাই কারা এটা সহযোগিতা করছে, সামনে আসুক তারা। এই আজকের দিনে সবাই সামনে আসুক, পাবলিসিটি হোক তারা, তাদের শক্তিতে এই রাস্তাটা হচ্ছে। দীর্ঘদিন যখন হয়নি, বামফ্রন্টের আমলে হয়নি, টিএমসির আমলে হয়নি, 4 তারিখ পর কেন এই রাস্তাটা হচ্ছে? আমরা জনসাধারণ বলতে চাই কেন হচ্ছে। আমরা সমাজ এখানে যাচ্ছি, সমস্ত সাধারণ গ্রামবাসী। এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তারা বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাস্তার উপর তৈরি হওয়া দোকানঘর ভেঙে জায়গাটি ফের যাতায়াতের উপযোগী করার উদ্যোগ নেন। অন্যদিকে যারা এই জায়গার দোকানঘর তৈরি করছিলেন তাদের মধ্যে শিখা মণ্ডলের বক্তব্য, এই জায়গায় আগে থেকেই তাদের দোকান ছিল, সেই কারণেই তারা সেখানে নতুন করে দোকান তৈরি করেছিলেন বলে দাবি তার। রাস্তা এত বড় রাস্তা নয়, সরু রাস্তা ছিল স্যার। এখানে আমার শ্বশুরের আমল থেকে শ্বশুরের দোকান ছিল। এখানে শ্বশুরের দোকানটা ভাঙার পরে মাটির দোকান ছিল প্রথম, তারপর পাকা দোকান ছিল, তারপরে আমরা মাল জাল ফেলতে পারছি না বলে দোকানটা ভেঙে আমরা মাল জাল ফেলছি। যেহেতু বালি সিমেন্টের ব্যবসা, বালি টালি ফেলতে পারছি না বলে আমরা দোকানটা ভেঙে নিয়েছি। 4 তারিখে সিরাজুল মোল্লা বলছে ওনার জায়গা, ঠিক আছে, সিরাজুল মোল্লা বলছে ওনার জায়গা। আমরা বলছি আমার শাশুড়ির জায়গা এখানে আছে, ঠিক আছে, আমাদের নামে সিরাজুল মোল্লা কেসও করেছে, আমরা কেসও ফাইল করে এসেছি। আমরা ওখান থেকে কোর্ট থেকে বলেছে যে না, সিরাজুল মোল্লার জায়গা এখানে নেই, আপনাদেরই জায়গা, ঠিক আছে, আমার শাশুড়ির নামে 3 শতক জায়গা আছে। রাস্তার জায়গা আদৌ দখল করা হয়েছিল কিনা এবং দোকানঘর নির্মাণের ক্ষেত্রে কোনো সরকারি অনুমতি ছিল কিনা তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। ঘটনাস্থল বারুইপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।